হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। কিন্তু যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে সত্যি ভীষণ কাবু আমি। তো যাই হোক, আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিছুদিন আগে হয়ে যাওয়া আমার জন্মদিনের ভিডিও। জন্মদিন আমার বাবা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার রাঙামা সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছিল, পায়েস খাইয়েছিল। আর এটা আমার কাছে ভীষণই মূল্যবান, কারণ নিজের মানুষদের জন্মদিনে কাছে পাওয়া যে কত বড় আনন্দের, সেটা আমার কাছে অনেকটাই। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখো। আর আমার বাবাকে, আমার মাকে, আমার রাঙামাকে, আমার শ্বশুরকে, আমার শাশুড়িকে, সকলকেই দেখো। আর সবচেয়ে বড় কথা হলো, এই ভিডিওটা কে করেছে জানো? এই ভিডিওটা করেছে আমার ছেলে। কোনোদিন কোথাও দেখেছো যে মা কেক কাটছে আর ছেলে ভিডিও করছে? দেখোনি তো? আমাদের বাড়িতে এটাই হয়। আমি সব কিছু করি, আমার ছেলে আমার ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়, আমার বড় করে দেয়। আর সাথে শুধু আমার ছেলে ছিল না, আমার বান্ধবীরা ছিল। বালুঘাট থেকে এসেছিল দুজন, একজন দিদি একজন বোন, তারাও করে দিয়েছে। সাথে আমার পাড়ার ছোট ছোট বাচ্চারা, তারাও করেছে। ক্যামেরাম্যান এখানে অনেকজনই ছিল। তো যাই হোক, ভিডিওটা দেখো। এটা মা পায়েস খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, এরপরে বাবা আসবে, বাবা এসে আশীর্বাদ করবে। মা খুব বেশি বেশি করে এটা ওটা খাইয়ে দিচ্ছিল, আমার মুখ তো একেবারে শেষ মিষ্টিতে। আর এখানে সাথে ছিল আমার ভাই, আমার রাঙামা। আমার ভাইও ভিডিও করছে, সকলে মিলে ভিডিও করছিল, ছবি তুলছিল। এই যে দেখো, এটা হচ্ছে আমার বাবা। বাবা মা যখন আশীর্বাদ করে না আমার এই জন্মদিনে, বিশেষ করে আমাকে এত নিজেকে ছোট বাচ্চা বাচ্চা মনে হয়। বুড়ো হতে চললাম আমি, তবু নিজেকে আমার ছোট বাচ্চা মনে হয় বাবা মার কাছে। আর দারুণ ফিল হয়, দারুণ, বলে বোঝাতে পারবো না আমি তোমাদের। বাবার হাতে পায়েস খাওয়া, মার হাতে পায়েস খাওয়া, কি যে আনন্দের আমার কাছে, অনেক অনেক। তাই আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তের ছবি করি, ভিডিও তুলি। আমি জানি না কতদিন কে থাকবে না থাকবে, ইভেন আমিও থাকবো কিনা আমি জানি না। ওই জন্য আমি সব কিছুই আমার ক্যামেরা বন্দি করে রাখি, সব কিছু। যে বাবার আশীর্বাদ দেখেছো, কত ভালো লাগে না দেখতে? তোমাদের দেখতে ভালো লাগবে, আর আমি নিজে অনুভব করি খুব সুন্দর। আর এই যে আমার শাশুড়ি মা আসছে, ছেলের বউকে শাশুড়ি মা তার জন্মদিনে আশীর্বাদ করছে, পায়েস খাওয়াচ্ছে। কত সুন্দর দৃশ্য, তাই না? তোমরা দেখো আর মজা নাও। আর যারা জ্বলার তারা জ্বলো, আমার কোনো যায় আসে না। আমি জানি আমাকে দেখে অনেকেই জ্বলো, কারণ তোমাদের তো তা হয় না। কারণ তোমরা ভালোবাসা দিতে জানো না, ভালোবাসা নেবে কোথার থেকে বলো? ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে জানতে হয়। এমনি এমনি শ্বশুর শাশুড়ির কাছ থেকে অন্তত ভালোবাসা পাওয়া যায় না। শ্বশুর শাশুড়িকে নিজের করে তবেই ভালোবাসা পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। নিজের লোক বলো, পরের লোক বলো, পাড়ার লোক বলো, এমনকি নিজেদের রিলেটিভস বলো, শ্বশুরবাড়ির লোক বলো, নিজেদের আত্মীয় স্বজন বলো, ভালোবাসা দিলে তবেই তুমি ভালোবাসা পাবে। এই যে দেখো, আমার শ্বশুরমশাই হাঁটতে পারে না, আমার বাবা ধরে ধরে নিয়ে আসছে। আমার বাবারও পায়ে প্রচণ্ড ব্যথা, তবুও আমার বাবা আমার শ্বশুরমশাইকে ধরে ধরে নিয়ে আসছে, কারণ আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করবে। তার শখ ভীষণ, তার ছেলের বউকে সে আশীর্বাদ করবে। আর এটা যে আমার কাছে, আমি বলতে গিয়ে কেঁদে ফেলছি। তো যাই হোক, এটা যে আমার কাছে কতটা মূল্যের, কতটা মূল্যবান, আমি বলে বোঝাতে পারবো না কাউকে। যখন আমার শ্বশুরমশাই আমাকে পায়েস খাওয়াচ্ছিল, আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। সত্যি অনেক ভাগ্যবান আমি, অনেক ভাগ্যবান, একদম ভাগ্য। সত্যি কথা, ভাগ্য না করলেই এমন কপাল পাওয়া যায় না। আমি নিজের কপালের উপর নিজে গর্ব করি। এই যে এটা হচ্ছে আমার রাঙামা। ছোট থেকে রাঙামা আমাকে প্রচণ্ড ভালোবাসে, তার নিজের সন্তানের মতনই। আর আমার রাঙামা ছবি করতে, ভিডিও করতে খুব ভালোবাসে, আমার মতোই। শুধু আমার রাঙামা না, আমার বাবা, আমার মা, আমার বাড়ির সকলে ছবি তুলতে খুব ভালোবাসে, খুব।
আর আমার রক্তে মিশে আছে ছবি তোলাটা। আগে তো মোবাইল ছিল না, আগে ক্যামেরা ছিল, ক্যামেরা ভর্তি আমার ছবি ছিল, আমার বাবা তুলে দিত। বাই।